হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতির লাস্ট যে টপিকটা 7.7 দ্য এন্ড গেম। তোমরা এখনো পর্যন্ত যারা আমার 7.1 থেকে 7.6 পর্যন্ত দেখছো, তোমাদের জন্য আশা করি এটাই হবে লাস্ট। এরপরে যদি আমি টাইম পাই তাহলে হচ্ছে বোর্ড কোশ্চেন যে সলভিং ক্লাসটা আছে সেটা হচ্ছে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আপাতত শিওর না, যদি আমি সময় পাই। কারণ আমি যে ম্যাথগুলো তোমাদের করাইছি এই ম্যাথগুলোই মোর দেন এনাফ মানে এক্সামের জন্য। আহ সো দেখি তাও। এখানে আমাদের 7.7 কি সূত্র লাগবে? 7.7টা খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা পড়ছো 7.1 থেকে 7.6 পর্যন্ত সবকিছুর প্রয়োগ হচ্ছে আমার এই চ্যাপ্টারে আছে। তাহলে ফার্স্টে শিখবো আমরা ত্রিভুজের সাইন সূত্র। দেখো একটা ত্রিভুজ কিভাবে হয়, এটা হলো এ কোণ, বি কোণ আর এটা হলো সি কোণ। তা আমরা বাহুর নামকরণ করি আমি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, আর বি কোণের বিপরীত ছোট হাতের বি, আর সি কোণের হচ্ছে ছোট হাতের সি। ওকে, সো সাইন সূত্রটা হলো এ বাই সাইন এ সমান হলো বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r। এখানে আর মানে কি? আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর এর পরিচয় কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। সো আমি আশা করতেছি এতক্ষণ পর্যন্ত যেহেতু তোমরা কি বলেন সরলরেখা পড়ে আসছো, বৃত্ত পড়ে আসছো, তোমরা পরিবৃত্ত সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখো। তাও যদি না পারো বলি, এই মনে করো একটা ত্রিভুজ। এখন যদি এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু নিয়ে একটা বৃত্ত আঁকানো হয়, তাহলে এই যে ব্যাসার্ধ সেটাই হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। কোসাইন সূত্র, cos a সমান হলো কি বি স্কয়ার প্লাস এস বি সি, মানে cos সূত্রটা আমাদের পারতে হবে। আচ্ছা, এখন আরেকটা সূত্র আছে বাহু আর কোণের সম্পর্ক, যেমন a সমান বি cos c সি cos b। এই সূত্রটা আমাদের পারতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ অফ বিসি সাইন এ, মানে হচ্ছে এই যে দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণের যে সাইনের অনুপাত সেটা। তারপর হচ্ছে অর্ধপরিসীমাটা পারতে হবে, এই যে অর্ধপরিসীমা, পরিব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ, এই যে সূত্রটা আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, একবারে মুখস্থ করার দরকার নেই, আমি কোন ম্যাথে কখন কোনটা লাগে আমি তোমাদের আস্তে আস্তে দেখে দিচ্ছি। সাইন সূত্রের প্রয়োগ, এটা হলো আমাদের আয়তন। তো আমরা সাইন সূত্রটা কি করছি? ধরো হচ্ছে এই যদি আমরা একটা ত্রিভুজ হয়, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এই বাহুটার নাম হবে এ, এই বাহুটার নাম হবে বি, এটা সি। তাহলে আমরা লিখতে পারি যে এ বাই সাইন এ সমান হলো বি বাই সাইন বি সমান হলো সি বাই সাইন সি সমান হলো 2r। আচ্ছা, আমি ফার্স্টে যদি এইখান থেকে এইটুকু নিই তাহলে দেখো তো সি সমান কি লেখা যায়? 2r সাইন সি। ঠিক আছে। আবার এটা হলো বাহু সম্পর্কে যদি আমি লিখলাম, এখন যদি কোন সম্পর্কে লিখি, ধরো সাইন সি সম্পর্কে লিখতো, তাহলে সাইন সি সমান হলো সি বাই 2r। আবার এরকম করে সাইন এর জায়গায় কি লেখা যাবে? এটা লেখা যাবে এ বাই 2r। আবার সাইন বি সমান লেখা যাবে হচ্ছে এ বাই 2r, সরি বি বাই 2r। এই জিনিসগুলো আমরা লিখতে পারবো। আবার ধরো এ সমান কি লিখতে পারবো? 2r সাইন এ। এই যে সূত্রটা আছে এটা থেকে ঘুরে পেঁচে বাহু কোণের অনুপাত যেভাবে আছে আমরা হচ্ছে এটা লিখতে পারি। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ম্যাথ, এটা আমাদের বইয়েও ফার্স্ট ম্যাথ। সো আমরা এটাতে আগেই দেখি কিভাবে ম্যাথটা করতে বলছে। প্রমাণ করতে হচ্ছে ম্যাথটা সমান জিরো। আচ্ছা, ধরো জিরো না বলে তোমাকে এটার মান নির্ণয় করতে বলছে, একই তো। সো দেখো ফার্স্টে বাহু। আচ্ছা, এই ম্যাথে আমরা কিসের মান বসাবো? দেখো আমাদের জন্য এখানে মান বসালে সবচেয়ে সহজ, সাইন বি সাইন সি। তাহলে এ, দেখো সাইন বি এর মানটা একটু আগে কি বসাইছি আমরা? সাইন বি সমান হলো বি বাই 2। তাহলে বসাই দিই যে বি বাই 2r মাইনাস সাইন সি মানে কি? সি বাই 2r প্লাস বি। এখানে সাইন এ মানে কি? এ বাই 2r মাইনাস সি বাই 2r, তারপর হচ্ছে প্লাস সি হলো এ বাই 2r মাইনাস বি বাই 2r। এখন এখানে দেখো তো, মানে 1/2rটা কমন নেওয়া যায় না সব জায়গা থেকে। আর এটা আমি ভেতরে গুণ করে দিই, তাহলে 1/2r কমন নিলাম, ভেতরে গুণ করে দিলে এ বি মাইনাস এসি। এটা যদি আমি ভেতরে গুণ করে দিই তাহলে হচ্ছে ফার্স্টে হবে হচ্ছে এ বি মাইনাস বিসি প্লাস এসিটা যদি গুণ করে দিই তাহলে হবে হচ্ছে এসি মাইনাস বিসি। আর 1/2r তো আগে কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এ বি আর হচ্ছে এদের তো প্লাস এ বি হয়ে যাচ্ছে কেন হবে। আচ্ছা, তারপর হচ্ছে এসি, এসিটা কাটা যাচ্ছে, বিসিটাও তো কাটা যাচ্ছে না। এক সেকেন্ড। ও আচ্ছা, কোশ্চেনে হচ্ছে আমি এটা বলতেছি এইখানে হয়তো চাইতে মিলে নেবেন। এখানে হয়তো হচ্ছে আমাদের সাইন সি আর এখানে হয়তো আমাদের সাইন এ।
সো এখানে আমাদের কি সিম্বলটা হয়ে গেছে। সো এখানে আমাদের হয়তো হচ্ছে, দেখো ফার্স্টে হয়তো বিসি, তারপরে মাইনাস হচ্ছে এবি। এখন দেখো বিসিটাও কাটা যাচ্ছে, এবিটাও কাটা যাচ্ছে, তার মানে 1/2r ইন্টু 0। তাহলে এটা প্রমাণ করা যাচ্ছে। এখানে জাস্ট আমি কোশ্চেনটা উপর তুলে দিচ্ছি। এটা বইয়ের 1 নম্বরের কোশ্চেন, 1.7.1 এর ফার্স্ট কোশ্চেনটা এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরো শেষ করলাম। তারপরটাই যাই। তারপরের কোশ্চেনটা হচ্ছে একই টাইপের ম্যাথ, এবিসি ত্রিভুজ হতে এরকম একটা প্রমাণ করো। দেখো কি দেওয়া আছে, বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি সাইন সি। তোমরা এইখানে বাহুর জায়গায় মান বসাইতে পারো, কোণের জায়গায় মান বসাইতে পারো, এজ ইউ উইশ। আমি ধরো কোণের জায়গায় মান বসাই, এটা আমার কাছে বেশি ইজি মনে হয়। তো বি মাইনাস সিটা থাকো, সাইন এ মানে কি a/2r প্লাস সি মাইনাস এটা থাকো, এখানে হচ্ছে b/2r প্লাস এ মাইনাস বিটা থাকো, এখানে সাইন সি এর জায়গায় হলো c/2r। এখন এখান থেকে যদি 1/2rটা কমন নেই আবার আগের মতো, তাহলে ফার্স্টে কি হবে, ab মাইনাস ac প্লাস ফার্স্টে হবে কি বিসি মাইনাস এবি, আবার এসি মাইনাস বিসি। এখন দেখো তো আমাদের এখান থেকে কি কি জিনিস কাটা যাচ্ছে। এখানে একটা এবি, এখানে একটা এবি যাচ্ছে, এসি এসি যাচ্ছে, বিসি বিসি, এভরিথিং ইজ জিরো। তাহলে 1/2r ইন্টু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথগুলা কিন্তু খুবই সহজ, সহজে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তারপরের ম্যাথটাই যাই। ওকে, তারপরের ম্যাথটা আমি যদি একটু তুলি, আমাদের কি আছে দেখো, ফার্স্টে আছে এ স্কোয়ার, ফার্স্টে হলো সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, এখানে স্কোয়ার দেখে আবার অনেকে ভয় পাবো, কোনো ব্যাপার নেই। আমার সাইন বি সমান হতো কি b/2r, সাইন স্কোয়ার বি সমান হয় b²/4r², কিছুই এখানে জাস্ট সেম চিজ। তাহলে এখান থেকে হবে আমার ফার্স্টে b²/4r², এখানে হবে c²/4r², তারপরে প্লাস বি স্কোয়ারটা থাকুক, এখানে লিখে দিব হচ্ছে c²/4r² মাইনাস a²/4r² প্লাস c²a²/4r² মাইনাস b²/4r²। এখন 1/4r²টা যদি আমি কমন নিই, তাহলে এটা কি হবে, গুণ করে দিব। প্রথমে হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে কাটা যাচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ারটাও কাটা, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার সেম। তাহলে 1/4r² ইন্টু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো তোমরা এটা বুঝছো, একদম সেম সহজ। আচ্ছা, তারপরে দেখো জাস্ট সেম মেথ, এখানে কজ দিয়ে দিছে। তো এখন কি আমি কজের সূত্র পড়ছি, অনেকে আবার কনফিউজড হয়ে যাবে যে ভাই ইয়া কজের সূত্র তো পড়ার নাই। একটু দুনিয়াতে চালাক না হলে টাকা কঠিন। দেখো আমরা কজ স্কোয়ার বি সমান কি লিখতে পারি, 1 - sin² বি। আমরা যেহেতু সাইনের সূত্র জানি, এটাতে কনভার্ট করে নিব, তাহলেই তো সহজ। তাহলে দেখো সেম মেথ, এ স্কোয়ার কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস কজ স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। আচ্ছা, এখন তারপরে আমরা কি করব, কজ স্কোয়ার বিটাকে কনভার্ট করবো 1 - sin²। তাহলে রাখো, তাহলে কজ স্কোয়ার বি কে লেখা যায় 1 - sin²বি, আবার মাইনাস, এখানে একটা -1 দিলে -1 প্লাস sin²বি। 1 আবার কাটা যায়, প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার সি মানে 1 - sin², একটা মাইনাস আছে, সেটা আমি যদি এইভাবে লিখি তাহলে -1 প্লাস হয়ে যাবে sin² এ, আবার প্লাস
সি স্কোয়ার দিলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার বি। সেখানে দেখো প্রত্যেকটা 1 ইউনিট কাটা যাচ্ছে। ওকে, সো লেটস ডু দিস। এখন পরে হলো, দেখো একটা সাইন স্কোয়ার, এটা সাইন স্কোয়ার সি। সো সাইন স্কোয়ার বি আর সাইন স্কোয়ার সি এখানে ফার্স্ট লেখা যায় কি দেখো, মাইনাস যেহেতু, সো মাইনাস বি স্কোয়ার বাই 4r² প্লাস এখানে সি হলো সি স্কোয়ার বাই 4r²। ওকে, প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস সাইন স্কোয়ার সি তাহলে মাইনাস সি স্কোয়ার বাই 4r² প্লাস এ স্কোয়ার বাই 4r² প্লাস সি স্কোয়ার। সো এখানে মাইনাস সাইন স্কোয়ার, তার মানে মাইনাস এ স্কোয়ার বাই 4r² প্লাস সাইন স্কোয়ার বি, তাহলে বি স্কোয়ার বাই 4r²। সেম আবার আমরা 1/4r² কমন নিব। কমন নিলে এখন এটা গুণ হয়ে যাবে ভিতরেরটার সাথে, তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এটা গুণ করে দিলে হচ্ছে, সরি মাইনাস হবে এখানে, সো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে সি স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে কি হবে দেখো, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আমাদের কি কি কাটা দিতে পারি এখন, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা কাটা, স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার কাটা বি স্কোয়ার সবই কাটা দিই। তাহলে 1/4r² ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। এখানে প্রত্যেকটা ম্যাথই দেখো একইভাবে হচ্ছে, এখানে নতুন কোনো কিছুই নেই, সব সেম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দ্বিতীয় টাইপের ম্যাথ যাবো, মানে হচ্ছে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করা শিখবো, সাইনের সূত্র বা আগে যে সূত্রগুলো আমরা পড়ছি সেম সূত্রগুলো। আর এখানে মেইনলি একটা জিনিস দেখতে হবে, এক পাশে দেওয়া থাকবে আমার বাহু রিলেটেড এ বি, মানে কি ছোট হাতের এগুলো বাহু, আর আরেক পাশে দেওয়া থাকবে কোণ। তার মানে এটা হচ্ছে আরেকটা টাইপ কি, বাহু কোণের মধ্যে রূপান্তর, বাহু কোণের সম্পর্ক। মানে ত্রিভুজের যে বাহু আর কোণের যে ব্যাপারটা আছে সেটার মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করতে বলি, তাহলে এই সূত্রটা দিয়েও হবে। সো আমি কি করবো, ফার্স্ট আমি বাম পাশে সবসময় বাহুতে হচ্ছে সূত্র ইউজ করবো, ঠিক আছে? মানে এই যে বাহুটা আছে ত্রিভুজের, এই বাহুর মধ্যে আমি অলওয়েজ সূত্র ইউজ করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্টে ইউজ করি এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস। সো আমরা এ সমান কি জানতাম, এই যে এ বাই সাইন এ, এটা সমান হলো 2r। অতএব এ সমান কি, এ সমান হলো 2r সাইন এ। সো বি সমান লেখা যাবে 2r সাইন বি, এইভাবে এই সূত্রগুলো আসছে। সো আমরা লিখি, আমরা জানি এ সমান কি লেখা যাবে, 2r সাইন এ মাইনাস বি লেখা যাবে 2r সাইন বি, তারপরে এ প্লাস বি কি 2r সাইন এ প্লাস 2r সাইন বি। ওকে, এখন দেখো তো এখান থেকে কি, মানে কি কি কাটা যায়, দেখো 2r কাটা তো যায় না, মানে কমন নিয়ে বাদ দেওয়া যায়। উপরে আমার থাকতেছে হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি, আর নিচে থাকতেছে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি। এখন আমাকে অ্যান্সার গুলো বানাইতে হবে হচ্ছে কি 10 10। সো 10 বানানোর জন্য কি করবো, আমি এটা সূত্র ফেলাই দেবো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করতেছি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা কি জানি বলতো, ফার্স্টে জানি হচ্ছে 2 সাইন সি মাইনাস ডি, তার মানে হচ্ছে এ মাইনাস বি বাই 2, আর হলো কস এ প্লাস বি বাই 2। আচ্ছা, আর নিচে কি সাইন এ প্লাস বি সূত্র, তাইলে 2 সাইন, এবার হবে প্লাস এ প্লাস বি বাই 2 আর কস এ মাইনাস বি বাই 2। সূত্রটা কাটা দাও। এখানে কোনো কিছু কি কাটা যাচ্ছে, এক সেকেন্ড দেখো তো। এখানে হচ্ছে আমাদের কোনো কিছুই কাটা যাচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে উপরে আছে সাইন এ মাইনাস বি, নিচে হচ্ছে কজ এ মাইনাস বি, তাহলে সাইন বাই কজ অ্যাকচুয়ালি লেখা যায় কি, টেন টেন এ মাইনাস বি বাই 2। তারপরে কি আছে দেখো, কজ এ প্লাস বি বাই 2, আর একটা হলো কজ এ মাইনাস বি বাই 2। এটা থেকে আমরা কি করব, সরি, এই যে কজ এ প্লাস বি বাই 2 আর একটা হলো সাইন এ প্লাস বি বাই 2, এটা থেকে এটাকে কি লেখা যায়, আমরা নর্মালি এটাকে ফার্স্টে ধরো আমরা লিখে দিলাম কট এ প্লাস বি বাই 2, আমাদের যেটা আসছে। এখন কট এ প্লাস বি বাই 2 তো আমাকে চাইনি, চাইছে কি, আচ্ছা আমরা জানি একটা ত্রিভুজের, তোমরা যারা 7.6 করে এসছো এটা তো জানো, এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই। সো এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলে হবে পাই বাই 2। অতএব এ প্লাস বি বাই 2 মানে কি, এ প্লাস বি বাই 2 সমান পাই বাই 2 মাইনাস সি বাই 2। ওকে, সো আমরা এটা করবো, tan এ মাইনাস বি বাই 2
এখানে কট ইউজ করবো পাই/2 মাইনাস c/2। এখন কট পাই/2 মানে বিজোড় গুণিতক হইলে 10, এখান থেকে হবে a মাইনাস b/2 সেম, আর কটটা চেঞ্জ হবে 10, 10 c/2। বুঝছো? তাহলে হচ্ছে ম্যাথটা কিন্তু ইজি হলো। জাস্ট প্রথমে বাহুটাতে মান বসাইতে হবে, এই যে লেফট হ্যান্ড সাইডে। এটাই হচ্ছে মেন, যে আমি বাহুতে মান বসাইলে বাকি কাজ আমার অটোমেটিক্যালি মিলে যাবে। আচ্ছা, এর পরেরটা দেখো। এটাতে আবার ভয় পাওয়ার কিছু নাই। দেখো, একটা বাহু আর একটা কোণের ওই যে সম্পর্কের কথা বললাম, ওই সেম সম্পর্কটা থেকে ম্যাথটা তুলে দাও। যে এখানে হচ্ছে আমার একটা বাহু সম্পর্ক আর সাথে একটা cos a/2 দেওয়া আছে। যেটা দেওয়া থাকে ওটা থাকুক। তাহলে আমরা হচ্ছে কি দিব, ফার্স্টে b মাইনাস c বাই a cos a/2। cos a/2টাকে আমরা সাথে সবসময় রেখে দিব, যে যেটা ম্যাথ থেকে অটোমেটিক্যালি আসবে ওটা থাকুক। এটা মান বসাবো কোথায়, বাহুটার মধ্যে। তাইলে হচ্ছে b সমান কি লিখতে পারি আমরা, 2r sin b মাইনাস 2r sin c, আর নিচে লেখা যায় কি 2r sin a। ওকে, আর এখানে cos a/2। ওকে, আমরা তো বুঝতেছি যে আমাদের এখান থেকে প্রত্যেকটা থেকে 2rটা চলে যাবে। সো 2rটা চলে গেলে আর এখানে থাকে কি সেম আগের মতোই sin b মাইনাস sin c, আর এখানে হচ্ছে sin a ইন্টু cos a/2। আচ্ছা, sin b মাইনাস sin c মানে কি, sin c মাইনাস sin d এর যে সূত্র 2 sin ফার্স্ট হচ্ছে b মাইনাস c/2, আর হলো cos b প্লাস c/2, আর এখান থেকে কি আসে cos a/2, নিচে হচ্ছে sin a। চাইলে আমি sin এটাকেও ভাঙাই দিতে পারি। দেখো, sin এটাকে এই ফরম্যাটে লেখা যায় না, sin 2a। সো এটাকে যদি আমি ভাঙাই দিই, দেখো sin 2 ইন্টু a/2, মানে sin 2a সূত্র ফেলাই দিন। ওকে, এখন নেক্সটে কি করা যায়। দেখ, এইখানে আমি cos a/2, আমরা যদি এখানে cosটাকে কনভার্ট করতে পারি, মানে আমরা 7.6 এ যেভাবে করছি, দেখো a প্লাস b প্লাস c সমান হলো পাই। তাহলে হচ্ছে b প্লাস c/2, এখানে 2 দিলে এখানে একটা 2, এটা মাইনাস হয়ে যাবে, যে a মাইনাস 2 b প্লাস c সমান কি পাই/2 মাইনাস a মাইনাস 2। সো আমরা এটা ইউজ করি এখানে। তাহলে 2 sin b মাইনাস c/2 এটা ঠিক থাকুক। তাহলে cos এর বেলা ইউজ করবো কি cos পাই/2 মাইনাস a/2, আর এখানে আছে cos a/2। আর এখান থেকে sin 2a থেকে আমরা কি লিখতে পারি, যে 2 sin 2a মানে কি 2 sin a cos b, তাহলে 2 sin a/2 cos a/2। আচ্ছা, সো এখান থেকে একটা জিনিস দেখো, cos a/2 যেটা আছে আমরা চাইলে এটা কাটা দিতে পারি। আচ্ছা, সো এখানে কি আসতেছে আমার, দেখো উপর 2 sin b মাইনাস c/2, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমরা 2টা কাটে দিই। আচ্ছা, আর এইখানে দেখো cos পাই/2 মানে কি, এটা কি আসে, চলে আসে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে sin a/2। এখানে আমার উপরে এটা চলে আসছে, আর নিচে কি আছে আমার sin a/2, আর এইখান থেকে আছে কি cos a/2। তাই আছে না আমাদের মোটামুটি। হ্যাঁ, এখন এখান থেকে কি কি জিনিস কাটা যায়, আমাকে প্রমাণ করতে হবে শুধু sin b মাইনাস c/2, এটা তো আমাদের আছে। ও, নিচে দেখো আরেকটা আমাদের cos a/2 বাকি ছিল, আমি ওটা লিখতে ভুলে গেছি। সো দেখ, এখানে cos a/2টা কাটা যাচ্ছে, sin a/2 sin a/2 কাটা। তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল এটাই থাকে, যে sin b মাইনাস c/2, যেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটা 3 স্টার দেওয়া ম্যাথ। সো এটা অবশ্যই ভালো করে করবা। ফার্স্টে কি করবো আমরা, b মাইনাস c বাই a, এখানে মান বসাবো। মান বসানোর পরে যেটা পাশে থাকবে আর ওটা থাক, অটোমেটিক্যালি সূত্র অনুযায়ী কাটাকাটি চলে যাবে আমার বাকিটা। আচ্ছা, ওই ম্যাথটা জাস্ট এখানে একটা মাইনাস ছিল, এই ম্যাথটা জাস্ট একটা প্লাস আছে মাঝখানে। তোমরা কি এটা পারবা? আমি তো আশা করতে পারি তোমরা পারবে। আচ্ছা, তাও আমি দেখাই দিই একটু। দেখো, এবার আছে কি b প্লাস c বাই a, আর গুণ আছে হচ্ছে সাইন a/2। আমরা জাস্ট সেম প্রসেসে আঁকাবো, নতুন কিছুই নাই এখানে, সেম প্রসেস। তাহলে b প্লাস c মানে কি 2r সাইন b প্লাস 2r সাইন c, আর নিচের জায়গায় হলো 2r সাইন a ইন্টু হলো সাইন a/2।
সো এরপর কি করব, টু আর তো আমরা জানি উপর নিচ থেকে কাটা যাবে, তাহলে উপরে হবে হচ্ছে আমাদের সাইন বি প্লাস সাইন সি, আর নিচে হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ বাই টু। তো সাইন বি প্লাস সাইন সি কি, টু সাইন বি প্লাস সি বাই টু, আরেকটা হবে কস বি মাইনাস সি বাই টু ইন্টু হচ্ছে সাইন এ বাই টু। আমরা এখানে লসাগু করে মানে সূত্র ফেলাই দিয়ে যে সাইন টু এ, টু সাইন এ বাই টু, আর একটা হলো কস এ বাই টু। দেখো আমরা চাইলে এখন এটা কাটা দিতে পারি, সাইন এ বাই টু সাইন এ বাই টু কাটা চলে যাচ্ছে, টু টু কাটা। আচ্ছা, সো উপরে কি থাকে দেখো, যে সাইন বি প্লাস সি বাই টু একটা থাকে, আর এখানে থাকে হলো কস বি মাইনাস সি বাই টু। এটাই আমাদের মেইন অ্যান্সার, সো আমাকে কোনোভাবে এটা বাদ দিতে হবে এই পাশের। আর নিচে কি আছে আমার, কস এ বাই টু। সো এই প্লাসেরটা আমরা অলওয়েজ হাত দিব, আমরা 7.6 এ শিখছি। তাহলে বি প্লাস সি বাই টু এটা সমান কি আমরা জানি, পাই বাই টু মাইনাস এ বাই টু। সো এখানে বসে দিব সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু ইন্টু কস বি মাইনাস সি বাই টু, আর নিচে হচ্ছে কস এ বাই টু। সো নেক্সট লাইনে কি লিখতে হবে, দেখো সাইন পাই বাই টু এটা হচ্ছে আমি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস, তাহলে কস এ বাই টু, আর এখানে হলো কস বি মাইনাস সি বাই টু, আর নিচে কস এ বাই টু। সো এই দুইটা দেখো কাটা যায়, আর লাস্টে থাকে আমাদের কি কস বি মাইনাস সি বাই টু। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো এটাও মোটামুটি সেম, এটাও একই টাইপের ম্যাথ। একই কেন বললাম, দেখো এখানে বি প্লাস সি মানে সেম বাহু আর একটা কোণের অনুপাত। আবার দেখো টুটাকে এই পাশে মানে যদি এটাকে এই পাশে ভাগ করে দিই তাহলে একই আসে। আচ্ছা, সো আমরা এই সেম ম্যাথটা শুরু করি। সেম আমরা কি কোথায় হাত দিব, লেফট হ্যান্ড সাইড। সো বি প্লাস সি, সো বি প্লাস সি মানে কি, টু আর সাইন বি প্লাস টু আর সাইন সি। সো টু আরটা আমরা এখান থেকে কমন নেব, তাহলে থাকে হচ্ছে আমাদের সাইন বি প্লাস সাইন সি। এখন হচ্ছে সাইন বি প্লাস সাইন সি হিসেবে কি করবো আমরা, দেখো টু আর সাইন বি প্লাস সাইন সি সূত্র কি, যে টু সাইন বি প্লাস সি বাই টু, আরেকটা হলো কি কস বি মাইনাস সি বাই টু। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের টু আর, এখানে চিন্তা করলে আমি লিখে দিতে পারি একবারে ফোর আর, এটা যদি আমি একবারে গুণ করি তাহলে সাইন বি প্লাস সি। এটা থেকে আমি যদি ওই যে আগের মতো চিন্তা করি যে বি প্লাস সি সমান কি লেখা যায়, এখন তো বুঝোই তোমরা, তাহলে সাইন পাই মাইনাস টু এটা হবে এটা, আর কস বি মাইনাস সি বাই টু। অতএব এখান থেকে আসতেছে ফোর আর, এখানে হবে কি কস এ বাই টু, আর একটা হলো কস বি মাইনাস সি বাই টু। তো ফোর আর লিখে ফেলছি, এরপরে আমাদের কি আছে দেখো তো, টু এ কস বি মাইনাস সি বাই টু এটা বানাইতে হবে। এখন আমরা এখানে যতটুকু বানাই ফেলছি এটা কি, এটা হলো বি প্লাস সি এর মান, ঠিক আছে। এখন বাকিটা কি করব আমরা, এই যে টু এ যদি বানাই দিই, এতদূর করে আসার পর তোমরা এটা কি লিখবা, যে বি প্লাস সি বাই এ এটা সমান কি, এই এটাকে ভাগ করে দিবা, তাহলে এখানে হবে টু কস বি মাইনাস সি বাই টু। আমরা এটা প্রমাণ, তাহলে এখানে যদি এখন আমি এ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, বাকি অংশটা কাটা চলে যাবে না। বুঝতে পারছো কি, মানে এতদূর করার পর সেম ম্যাথটা অথবা তোমরা শুরু থেকে এইখান থেকে করতে পারো। আর আমরা আগের ম্যাথটার মতো করে বানাই নিব, যে আমার বাহুগুলা সব এক পাশে, এই পাশে কোনো বাহু থাকবে না। সো বাহুগুলার অনুপাতটা আমরা এই পাশে নিয়ে ম্যাথটা করে ফেলবো, তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হবে আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। এই ম্যাথটা হচ্ছে সেম টাইপেরই ম্যাথ, মানে এটাতে আলটিমেটলি দেখে অনেকে ভয় পাবে যে দুই পাশে কোণের অনুপাত আছে, দুই পাশে ঝামেলা। কিন্তু আমরা চাই না, আমাদের যে পাশে দুইটা বাহুর যোগফল থাকে না ওই পাশটা থেকে ম্যাথ শুরু করবো, তাইলেই হচ্ছে ম্যাথ মিলে যাবে। আর অনেকে কি করে, এই ম্যাথটাকে হচ্ছে এই পাশে দিয়ে আগে ভাগ করে নেয়, এটাকে ভাগ করে নিলে ওই যে আগের মতো একটু সুবিধা হবে আর কি, আর কিছুই না ওরকম। সো আমি আশা করতে পারি তোমরা এটা পারবা, তাও একটু বলে দেই যে এটা হচ্ছে বি প্লাস সি বাই এ, এটা ভাগ করে দিলে আর ওইখানে আছে সাইন এ বাই টু।
তাহলে এটা সমান এটা প্রমাণ করতে হবে। দেখো সেম 2r sin b প্লাস 2r sin c, আর নিচে হচ্ছে 2r sin a, এখানে sin a/2। তারপর দেখো এখানে 2r 2r সব কাটা যাবে, উপরে হবে sin b প্লাস sin c, আর নিচে হচ্ছে sin a। আচ্ছা, তারপর এখান থেকে লসাগু করলে এখানে তো সবই আসবে। এই ম্যাথটা দেখো আমি আগেও পড়াইছি তোমাদের। এই যে b প্লাস c বাই এখানে cos b মাইনাস c বাই 2 এটা প্রমাণ করছিলাম আমরা। দেখো, সো cos b মাইনাস c যেহেতু প্রমাণ করতে পারছি, এখান থেকে তুমি এটা প্রমাণ করতে পারবে না যে sin a/2 প্লাস b এটা। এটা তো প্রমাণ করো, আশা করি তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, তোমরা এটা করবা, এটা হোমওয়ার্ক। সব ম্যাথ ক্লিয়ার করে দেওয়া যায়, মানে বলে দিলাম এটা এইভাবে এইভাবে করে ফেলবা। মানে এই টাইপ 2 এর ম্যাথ গুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, টাইপ 3 এর কিছু ম্যাথ আছে, যেমন একটা কোণ আর বাহুর যে সম্পর্ক। কোণ বাহু কোণ বাহু সম্পর্কের যে ম্যাথ গুলা, যেমন হচ্ছে এ বি সি, তিনটা বাহুর তিনটা সূত্র, ওগুলো কি অবশ্যই বাহু। তাহলে এখান থেকে লিখবো এ ছাড়া বাকি দুইটা, এ ছাড়া বাকি দুইটা কি আছে, বি সি। তাহলে বি কস সি কোণ, আবার সি কস বি, আর এখানে হচ্ছে এ কস সি প্লাস সি কস এ। আর সি থাকলে কি হয় আমরা জানি, এ কস বি প্লাস, এখানে কোণগুলো অবশ্যই বড় হাতে। আচ্ছা, আরেকটা হলো বি কস এ। এই সূত্রগুলাই জাস্ট আমরা হচ্ছে শিখব। সো দেখো এখানে কি আছে, পরবর্তী এ সাইন বি মাইনাস সি, বি সাইন সি মাইনাস এ, আরেকটা হলো সি সাইন এ মাইনাস বি সমান 0। আচ্ছা, এই ম্যাথটা অনেকভাবে করা যায়। আমি যদি এই ম্যাথটা নর্মালি করি, তাহলে আমি কিভাবে করবো দেখো। এখানে এ সাইন বি মাইনাস সি আছে, তাই না? এখানে একটা হলো যে আমি হচ্ছে বাহুটার মান বসাই দিই, তাহলে আমরা নিয়ে যাবো যেমন এ এর মান, বি এর মান, সি এর মান। কারণ সাইন বি সি মাইনাস এটাকে ভাঙাইতে গেলে আরো বেশি সময় লাগবে। তাহলে আমি এটা ফার্স্টে বসাই দিই, ধরো এ 2r সাইন এ, ঠিক আছে। আরেকটা হলো সাইন, এখানে যা আছে বি মাইনাস সি প্লাস বি এর জায়গায় 2r সাইন বি, আবার হলো সাইন সি মাইনাস সি প্লাস 2r সাইন সি, আরেকটা হলো সাইন সি মাইনাস সি। এখন হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি, এখন থেকে আমরা পুরোটা 2r কমন নিতে পারি। 2r কমন নিলে দেখো কি থাকে, সাইন এ সাইন বি মাইনাস সি, এরকম থাকে প্রত্যেকটা। আর এখান থেকে আমরা এর যে সূত্রটা আছে, যে এ, এটাকে ভাঙাইতে পারি না, যে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই। অতএব এ সমান কি হবে, পাই মাইনাস বি প্লাস সি। এখান থেকে চলে আমি এক লাইনে লিখে দিই, এখান থেকে চলে আসবে পাই প্লাস বি প্লাস সি সাইন বি মাইনাস সি। আর এখান থেকে সেম আসবে কি, সাইন সি প্লাস এ, আরেকটা হবে হচ্ছে সাইন সি মাইনাস এ। আচ্ছা, তারপর এখানে আর কি আসবে, যে হচ্ছে সাইন, দেখো সি আছে তাহলে এখানে হবে সি প্লাস এ, আরেকটা হলো সাইন সি মাইনাস সি। সো টু আর এখান থেকে আসবে হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে কি হবে অ্যাকচুয়ালি, হবে এখানে তো বি আসার কথা ছিল, তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর এখানে হবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি, তো এখানে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো সাইন স্কোয়ার বি কাটা যায়, তারপরে সাইন স্কোয়ার সি তো কাটা যায় রে, এখানে মানে সবগুলোই কাটা যাবে, বুঝতে পারছো? এখানে হচ্ছে আমি একটু গোলমাল করে ফেলছি, যাই হোক তোমরা ঠিক করে নিবো। এই যে এখানে যখন মানগুলা বসাবো, এটা 2r ইন্টু 0 0। যে ইমেলটা করবো, ইমেলটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো এই জন্য আর অত দরকার নেই। তারপরে এটাতে আসি।
এখান থেকে একটা ত্রিভুজের তোমার কি কি দেওয়া আছে দেখো, এ বি সি প্লাস সি কজ এ, এরকম কজ কজ অনেক কিছু দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি। অনেকে এই মেটটা ডাইরেক্ট এখান থেকে শুরু করে, আবার অনেকে এই পাশ থেকেও করে। যেমন আমি বাম পাশ থেকে শুরু করি, বি প্লাস সি কজ এ প্লাস সি প্লাস এ কজ বি প্লাস এ প্লাস বি কজ সি। আচ্ছা আমি এগুলো গুণ করে দিব আর কি, জাস্ট যে বি এটা, তাহলে বি কজ এ প্লাস আবার সি কজ এ প্লাস এটা দিলে সি, দিলে সি কস বি প্লাস এ কস বি প্লাস, তাহলে এ কস সি আবার হলো বি কস
এর মান হচ্ছে 45 ডিগ্রি পর্যন্ত, তাহলে এর মান 77, তাহলে সাইন থ্রি এর মান তো বের করে নিতে হবে। 75 প্লাস 45, এটা করলে কত হয়? 120, তাহলে 180 মাইনাস 120 ইকুয়াল হচ্ছে 160। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত? সরি 160 হলো 60 ডিগ্রি, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি। তো সাইন 45 মান হতো 1/√2 আর নিচে হচ্ছে √3/2। তো দেখো তো কি আসে, এই 2টা হচ্ছে উপরে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? 1/√2 ইন্টু 3/2।
একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে ABC, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, পরিবেশার্ধ কত, অন্তঃব্যাসার্ধ কত। সো এটাতে যদি আমরা আসি, এখানে কয়েকটা ওয়ার্ড তোমাদের জন্য অপরিচিত আছে। আগে আসো এগুলোকে লিখবো। কত হলো পরিবেশার্ধ, এখানে আগে